বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ করবো হচ্ছে 2.2 ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক থেকে 2025 ফাইনাল পরীক্ষায় একাধিক অঙ্ক থাকবে, যার 15 নম্বরের অঙ্ক থাকবে। তাহলে আশা করি আজকে আমার এই ক্লাসের মাধ্যমে 15 নাম্বার তোমরা শিওর করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের জানা দরকার আছে ঐকিক নিয়ম কি। ঐকিক নিয়মটা যদি না জানি তাহলে আমরা তো অঙ্ক করতে পারবো না। সুতরাং ঐকিক নিয়মটা কি আমাদের সেটা বুঝতে হবে। তাহলে ঐকিক নিয়ম হচ্ছে নিয়মের সাহায্যে একটি জিনিসের পরিমাপ ওজন নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পরিমাপ ওজন নির্ণয় করা যায়, তাকে ঐকিক নিয়ম বলে। যেমন আমরা এখন একটা অঙ্ক করব। যেমন ধরি এখানে লেখা আছে পাঁচজন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে এটা আমরা উদাহরণ সহকারে করে দেখাবো, তাহলে বুঝতে পারবে যে কি বলছে। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল কাটতে পারে। কি বলছে? 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা সাজাবো। কি বলছে, কি চাইছে, আমাদের দেখতে হবে অঙ্কটায় কি চেয়েছে। সেটা আগে আমার নির্ণয় করতে হবে। চেয়েছে হলো দিন, সময় চেয়েছে কত দিন লাগবে। তাহলে ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে যে যেটা চাইবে সেই জিনিসটা আমার হাতের ডান পাশে লিখতে হবে। সেটা কি করে লিখতে হবে? ডান পাশে লিখতে হবে সাজায়। সাজায় লিখব কি? 5 জন শ্রমিক, আমি 11 নম্বর সমাধান। তাহলে লিখব 5 জন শ্রমিক 8 বিঘা জমির এই ফসল উঠাতে পারে। ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। 6 দিনে। আচ্ছা, এটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, কিন্তু আমি একটু ঘোরায় লেখছি কি, দিনটা চলে গেছে ডান পাশে। আমি কি লিখছি? 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। কেন লিখেছি? কারণ এখানে চেয়েছে যে 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে। তার দিন চেয়েছে, এই কারণে আমি দিনটা ডান পাশে লিখেছি। এখন দেখো ম্যাজিক, এখন হচ্ছে অর্থাৎ 1 জন শ্রমিকের 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে কত দিনে উঠাইতে পারবে? এই যে এক বের করা যে নিয়ম, এটা হচ্ছে ঐকিক নিয়ম। আমরা যে 5 থেকে 1-এ আসলাম, 8 থেকে 1-এ আসলাম, অর্থাৎ একবার করলাম আগে। এই যে একটি জিনিসের দাম পরিমাপ ওজন নির্ণয় করে যে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম পরিমাপ ওজন নির্ণয় করা যায় তাকে ঐকিক নিয়ম বলে। তা আমি কি করলাম? একবার করতেছি আগে। এবার দেখো, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। মানে একজন যদি 8 বিঘা জমির ফসল উঠায়, তাহলে 6 দিনে কি পারবে? 6 দিনে সম্ভব? একজনের সম্ভব না। তাহলে কি লাগবে? বেশি দিন লাগবে। তাহলে আমরা এই 6 আগে লিখবো, তারপরে একজনের লাগবে, 5 জনের লাগে 6 দিন, তাহলে একজনের লাগবে বেশি দিন। তাহলে এই 5 এখানে গুণ হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখি, আমি মনে করি এটা ছিল না, এবার লিখি আমরা এটা দেখি। তাহলে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে 6 দিনে। তাহলে 1 বিঘা জমির ফসল ওঠাতে কি এই 6 দিন লাগবে না কম লাগবে? নিশ্চয়ই কম লাগবে। তাহলে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। তাহলে 1 বিঘা জমির ফসল উঠাইতে কি বেশি দিন লাগবে?
এর চাইতে কম দিন লাগবে না? 6 দিনের চেয়ে কম দিন লাগবে না? হ্যাঁ, 6 দিনের চেয়ে কম দিন লাগবে। এই কারণে আমরা এই 8 চলে যাবে নিচে। ঠিক আছে, এবার বলছে যে 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিক কত দিন লাগবে? তাহলে আমাদের 5 জনের লাগে এটা, অর্থাৎ 25 জন শ্রমিকের 20 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে কত হবে দেখো, আমরা দেখি। এখানে বলছে 1 বিঘার একজন শ্রমিকের লাগে এতদিন, তাহলে 20 জন শ্রমিকের কি লাগবে? 25 জন শ্রমিকের কি লাগবে? কম লাগবে। 25 জন শ্রমিকের কম দিন লাগবে না? হ্যাঁ, একদিন জনের যদি এতদিন লাগে, 25 জন শ্রমিকের কম দিন লাগবে। তাহলে আমরা যেটা আছে সেটা আগে বসাই। এবার এই 25টা চলে যাবে কোথায়? কম দিন লাগবে, ভাগ হয়ে যাবে। 25টা চলে যাবে নিচে। এবার দেখো, তাহলে 1 বিঘা জমির ফসল কাটাইতে লাগে এই দিন, তাহলে 8 বিঘা ফসল কাটাইতে কি বেশি দিন লাগবে না? তাহলে 8 বিঘা জমির ফসল কাটতে বেশি দিন লাগবে, এই জন্য 20 চলে যাবে উপরে। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করবো। 5 × 5 5 × 25, এটা আবার কাটি। 5 × 5 4 × 20, আবার এটা কাটি 4 × 4 4 × 8, আবার এটা কাটি, এটা কাটলে এটা 3 × 6, তার মানে 3। তাহলে আমরা পেয়ে গেলাম কি 25 জন শ্রমিকের 20 বিঘা জমি ধান কাটতে 3 দিন লাগে। আমরা তাহলে লাগবো অতএব নির্ণয় কি চাইছে, কি বলছে কথাটা, কত দিন লাগবে? নির্ণয় সময় 3 দিন, উত্তর। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যাবো 12 নম্বর অঙ্কটার সমাধান। সমাধান কি? সমাধান এখানে দেখা যাচ্ছে সকল একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজটি 16 দিনে করতে পারে। তাহলে কি সকল একটি কাজ করতে পারে 24 দিনে, রতন উক্ত কাজটি 16 দিনে করতে পারে। তাহলে সকল রতন যদি কাজটি একত্রে করে, সকল রতন যদি কাজটি একত্রে করে, তাহলে তারা কত দিনই করতে পারবে সেটা আমাদের বের করতে বলেছে। তা আমরা এভাবে করতে পারি, সকল 24 দিনে করে একটি কাজ, অর্থাৎ সকল 1 দিনে করে, তাহলে কি একটি 1/24টি কাজ। আচ্ছা, এখানে ভাগালো সকল 24 দিনে করে একটি কাজ, তাহলে একদিন করতে গেলে তার কি এই যে একটি কাজ করতে পারবে? 24 দিন লাগে তার একটি কাজ করতে, তাহলে একদিনে যদি সে করে তাহলে কি একটি কাজ করতে পারবে? সে করতে বলবে একটি কাজের 24-এর 1 অংশ, এটা লিখলাম। আচ্ছা, এবার রতন কয় দিনে? 16 দিনে করে একটি কাজ, অতএব রতন 1 দিনে করে একইভাবে। তাহলে রতন কি ওটা করতে পারবে? এটি করতে পারবে? করতে পারবে না। করতে পারবে কি 16 ভাগে 1 অংশ কাজ করতে পারবে। ঠিক আছে, এটা অংশ করতে পারবে। এইবার বলছে যে তারা যদি একত্রে করে, রতন আর সকল আলাদা না, একত্রে যদি করে তাহলে তারা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা এবার লিখি, স্বপন ও রতন একত্রে করে কত? 1/24 যোগ 1/16 অংশ, বা একে আমরা যদি লসাগু করি, লসাগু যদি করি 24 আর 16 লসাগু কত হয়? 2, 12, 8, 2, 6,
4 আবার 2 যদি নিই তাহলে 3 2। এবার গুণ করি 2 2 4 4 2 8, তারপরে 3 24 24 2 48 48 হয়। তো আমাদের লসগু হচ্ছে 48। আচ্ছা এখন কি এটাতে এটা ভাগ করলে কত হয়? 24 2 48, তাহলে 2 2 কে 2 যোগ 3 16 3 16 48 3 কে 3, তাহলে কত হয়? 5 এর 48 অংশ। আচ্ছা এই অংশ কি করে তারা? স্বপন ও রতন একত্রে একদিনে করে, একত্রে একদিনে করে, তাই না? একত্রে 16 একদিনে একদিনে করে, একদিনে করে, তাই না? একত্রে একদিনে করে, ঠিক আছে? একত্রে এত অংশ। আচ্ছা এবার যদি বলি স্বপন ও রতন 5 এর 48 অংশ করে 1 দিনে। আচ্ছা এখন স্বপন ও রতন 5 এর 48 অংশ কাজ করে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজটি, সম্পূর্ণ কাজ কি? সম্পূর্ণ, এটা তো সম্পূর্ণ না, সম্পূর্ণ কাজ হচ্ছে 1। আচ্ছা রতন ও স্বপন 1 বা সম্পূর্ণ কাজটি করে কত হবে তাহলে? 48 5, বা আমরা যদি আলাদা এখানে আলাদা রাত করি তাহলে 48 5 5 9 45 3 থাকে 3 এর 5, তাহলে আমাদের কত হচ্ছে উত্তর? রাত, এগুলো হচ্ছে রাত, তাহলে উত্তর হচ্ছে 9 3 এর 5। তাহলে আমাদের উত্তর কি? স্বপন ও রতন স্বপনও কাজ করতে পারে 9 3 এর 5 দিন, তাদের একত্রে যদি, এবার রতন ও স্বপন যদি কাজটি একত্রে করে তাহলে তাদের 9 3 এর 5 দিন লাগে। তো 9 3 এর 5, ঠিক আছে? Thanks for watching my channel.